সুপ্রিয় দর্শক, দেশ ও বিদেশের আপডেট সব বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমরাই সরকার গঠন করব বললেন নাহিদ ইসলাম। জানিয়ে দেব আজ ভোট চলাকালে গোপালগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, 3 জন অন্তত গুরুতর আহত। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 11 দলীয় জোটের পদপ্রার্থী নোয়াখালী হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের স্ত্রী জেদনির উপর বিএনপির হামলা। সর্বশেষ জানিয়ে দেব ভোটের উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশে স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে বললেন নাহিদ ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে আজ সকালে 162 AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ গেটে ভোটদান শেষে সংবাদ গণমাধ্যমকে তিনি কথা জানান। বিগত 16 বছরে দেশে সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল খুব কম। আজ ভোটাররা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করতে পেরেছেন। তিনি সকলকে গণভোটে অংশ নিয়ে দেশের সংস্কারের দিকে এগিয়ে আসার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, যদি ভোট সুষ্ঠু এবং জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে 11 দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। তবে নির্বাচন মাধ্যমে জনগণ যে রায় দিবে সেটি আমরা গ্রহণ করব। এছাড়াও তিনি ভোট কেন্দ্রে রায়ের জোর দেখানোর চেষ্টা করার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ভোট কেন্দ্রে গোপালগঞ্জে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, 3 জন আহত। গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট কক্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এদিকে আজ সকাল 9:10 দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় 2 জন আনসার সদস্য এবং 1 জন ভোটারের সঙ্গে থাকা শিশু আমেনা খানম আহত হয়েছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি আরো জানান, কেন্দ্রে ভোট গ্রহণ স্বাভাবিকভাবেই চলছে। জানাবো নোয়াখালী হাতিয়ায় আব্দুল হান্নান মাসুদের স্ত্রী জেদনির উপর বিএনপির হামলা। নোয়াখালী 6 আসন 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনির উপর বিএনপি নেতাকর্মীদের হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জেদনি। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপি সন্ত্রাসীরা, আমার ফোন কেড়ে নিয়েছে, আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে তার ফোনও ভেঙে ফেলেছে। তিনি আরো লেখেন, আমাদের দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে, প্রশাসন নিষ্ক্রিয়। এদিকে ভোটের উৎসব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশে চলছে স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার সকাল 7:30 থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি তৈরি হয়ে দেখা যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশ, নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিটি কেন্দ্রে নারী, পুরুষ, তরুণ, প্রবীণ ভোটারের সরব উপস্থিতি চোখে পড়ছে। অনেক ভোটার পরিবার পরিজন বা প্রতিবেশীর সঙ্গে নিয়ে কেন্দ্রে আসছেন। দীর্ঘ সময় পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে সাধারণ মানুষের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অংশগ্রহণকারী দল ও প্রার্থীর পরিসংখ্যান এবারে নির্বাচনী বিএনপি ও জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ নিবন্ধিত 50টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে লড়াইয়ে থাকা প্রার্থীদের তথ্যগুলো।